হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নোয়াখালীর বিখ্যাত কলাপাতায় মরিচ কলা নিয়ে চলে আসলাম। এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি ৫০০ গ্রামের মতো। আসলে এই রেসিপিটাতে আমি কোনো রকমের হলুদ দিব না। যেহেতু এটা কলাপাতা রান্না হবে, সেজন্য এখানে আগে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ২ টো রসুন কুচি করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণে। এই মরিচ কলাটাতে আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। এখন এখানে আমি একে, একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এবং গুঁড়ো মরিচ দিয়ে দিব। এখানে আর কোন রকমে আমি মসলা দিব না কিন্তু। কারণ এই রান্নাটা যেহেতু ভাফে হবে সেজন্য অন্য কোনো মসলা দিলে এটা আর খাওয়া যাবে না। এখন বাটা রসুন এবং গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটি করতে হলে অবশ্যই সরিষার তেলে করবেন, তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে এই পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে যত ভালোভাবে মাখাবেন তত এটার ভিতরে মরিচ এবং মসলাটা লেগে যাবে। অবশ্যই হাতের সাহায্যে মাখাবেন। এখন আমার মাখানো হয়ে এসেছে। এখানে আমি আগে থেকে কলা পাতাগুলোকে রেডি করে রেখেছি। এখন আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব। এখানে আপনি চাইলে মাখানোর সময় ধনেপাতা কুচিটা দিতে পারেন। আমি একটু দিয়ে দিয়েছি। এই রান্নাটিতে সরিষার তেলটা দিলে সরিষার তেলে আলাদা একটা ফ্লেভার আসে। বাসায় অবশ্যই আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি আগে থেকে কলা পাতাগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন দেখেন কলা পাতায় দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ৩০ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন মাছগুলো একবারে শুকনো, শুকনো হয়ে এসেছে। এই যে দেখেন। এই কলা পাতার মরিচ কলাটা আসলে যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে মন চাবে। এখন চাইলে আপনারা এখানে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। দিয়ে আরো ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।